করে রোদে পুড়ছে, কোনো খেয়াল নেই। মাটন এখনো প্রেসার কুকারে, এখনই গাড়ি এসে আমাকে মেরে দিচ্ছিল। তার গিফট নিয়ে নিয়েছে, ব্লগ করার জন্য লাইফে চালিয়ে দিচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি। ছাতাটা এই অবস্থা। I'm dreaming in dreams bigger than me. Hi everyone, welcome back to my YouTube channel. আজকে হচ্ছে 22nd এপ্রিল আর কালকে 23rd এপ্রিল আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি। সো আজকে আমরা যাচ্ছি একটুখানি অ্যানিভার্সারি শপিং করতে। বাবা মাকে একটা গিফট দেবে, সেটা শপিং করতে আমরা যাচ্ছি একটুখানি সেনকো গোল্ডে। তো আমি সেই জন্যই রেডি হয়েছি, একটা সিম্পল কুর্তি পরেছি কারণ প্রচুর গরম। জাস্ট আই নো তোমরা সবাই বুঝতেই পারছো কতটা গরম। সো এই ব্লগটা একটুখানি অন্যরকম হতে চলেছে। সো চলো আগে শপিংটা করে আসি অ্যান্ড দেন বাকি ডিটেলস অ্যান্ড কালকে যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। লেটস গো। আমরা চলে এসেছি সেনকো গোল্ডের সামনে। শুধু রোডটা ক্রস করতে হবে। এর আগে আমরা কখনো সেনকো গোল্ডে যাইনি। মা বেশিরভাগ গয়নায় কাস্টম মেড করাই, সো এটা আমাদের ফার্স্ট টাইম। মা বাড়ি থেকেই ঠিক করে এসেছিল যে আমব্রেলা রিং দেখবে, আর যতগুলো দেখলাম তার মধ্যে থেকে এই ডিজাইনটা আমাদের সব থেকে ভালো লাগছে। এখানকার কালেকশন বেশ সুন্দর ছিল, তো আমরা চুজ করে নিয়েছি। বাড়ি গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি পেমেন্ট করতে। তোমরা এই কুর্তিটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যেহেতু আমার বাবা মার অ্যানিভার্সারি মান্থ চলছে, তো আমরা মেকিং চার্জের উপরও অনেকটা ডিসকাউন্ট পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমার আজকের লুক। আজকে আমি কোনো মেকআপ করিনি, অনলি কাজল অ্যান্ড লিপস্টিক। কি হলো বলা বন্ধ করে দিলে কেন? তো মা একটা গিফট নিয়ে নিয়েছে, আমি বাড়ি গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি কি নিয়েছে, কারণ এখানে প্রচুর আওয়াজ হচ্ছে। শপিং কমপ্লিট, এবার হয়তো বাবা একটা ফোন নেবে, সেটা দেখতে যাবে। বাবার ফোনটা অনেকদিন ধরেই ডিস্টার্ব করছে, কখনো কখনো স্ক্রিনে টাচের প্রবলেম হচ্ছে, কখনো চার্জিংয়ের প্রবলেম হচ্ছে। তো আমি আমার ঠিক করে এসেছিলাম আজকেই দেখতে যাব ফোন, আর যদি পছন্দ হয় তাহলে নিয়েও নেব। একটা মডেলও আমরা মোটামুটি ডিসাইড করেই এসেছি, আর এখান থেকে বেশি দূরও না, তো আমরা হেঁটেই যাচ্ছি। লাস্ট 5-6 বছরে আমাদের বাড়ির সব ফোনই অনলাইনে কেনা, অনেকদিন পর অফলাইনে ফোন কিনবো। তো আমরা যে মডেলটা ডিসাইড করেছি সেটা হচ্ছে OnePlus Nord C4। বাবাই চুজ করেছে মডেলটা, অনেকদিন ধরে রিভিউ দেখছিলাম, প্লাস আমিও দেখেছি। আর আমি যেহেতু আগে একটা OnePlus-এর ফোন ইউজ করেছি, আই নো OnePlus ভীষণই ভালো। একটা ব্ল্যাক হয় আর একটা গ্রিন কালার। কে ব্যবহার করবে? কাকু বললে তুমি ব্ল্যাকটা নিয়ে নাও, আমার ব্ল্যাক পছন্দ। ছেলেদের জন্য এটা পারফেক্ট, দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি ফোনটা নেওয়া হয়ে গেছে, আনবক্সিংও করা হয়ে গেছে। মডেলটা অ্যাভেলেবেল ছিল, তো নিয়েই নেওয়া হলো। বাবা নিতই কদিনের মধ্যে, তো ভাবলাম আজকেই নিয়ে নিই। মাও নিচ্ছে, বাবাও নিয়ে নিক। দুটো কালার অ্যাভেলেবেল ছিল, একটা এইটা, আমি এক্স্যাক্ট নামগুলো জানি না কালারের, একটু তো ডিফারেন্ট নাম দেয়। যাই হোক, এরকম একটা গ্রেইশ আর একটা গ্রিন ছিল। তো নিউ ফোন হয়ে গেল। আর আজকে আমাদের এখানে যে চৈত্র মেলা হচ্ছিল সেখানকার লাস্ট দিন ছিল আজকে, তো ভাবলাম ওখান থেকেও একটু ঘুরে তারপরে বাড়ি যাই। বেশি পছন্দের মেলায় আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ আমার বাড়ি এসে একটু কাজ ছিল, তো তাড়াতাড়ি চলে আসলাম। ওখান থেকে আমাদের একটা করে ড্রিঙ্কস দিয়েছে সেনকো গোল্ড থেকে, তো ওখানে আমরা খাইনি। তো আমি এসে ইয়ারিংস খুলে রেখেছি, কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখাই যে সেনকো থেকে কোন আংটিটা নিলাম। তো ফার্স্টে আংটিটা দেখাই, তারপরে তোমাদের বাকি গিফটসগুলো দেখাচ্ছি। তো এই হচ্ছে বক্সটা, এটা হচ্ছে আংটিটা। ফোকাস হচ্ছে তো? এই হচ্ছে আংটিটা, সো বিউটি লাইট। তো তোমাদের ওখানেও একবার দেখালাম, আর তারপরে দেখাই। তারপরে এটা একটা কিছু দিয়েছে 999 সিলভার, আই থিঙ্ক এটা সিলভারের কিছু। ও একটা সিলভারের ইয়ে টাইপের, কি বলে এটাকে, ফটো ফ্রেম না, এটা মানে একটা, এটা এই যে এই ওয়ার্কটা এটা সিলভারের করা আছে ভেতরে। আচ্ছা, জাস্ট একটা গিফট এটা। নেক্সট আছে এটা,
খুলে তোমাদের বলছি এটা কি, আমি বুঝতেও পারছি না যে এটা কি। ব্ল্যাক টি অর্থোডক্স, ও একটা চা দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি তো ফার্স্টে বুঝতেই পারছিলাম না। ভ্যানিলা ফ্লেভারড ব্ল্যাক টি, তো এটা দিয়েছে গিফট। সো দ্যাটস ইট। আর আংটিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে, ওটা মা কিনেছে। তো ভাবলাম এসে তোমাদের একটুখানি দেখিয়ে দিই কি কি দিয়েছে। আর বাবার ফোনটা দেখিয়ে দে। আর বাবার ফোনটা আমি বাবার ওখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদেরকে গিয়ে একটুখানি বাবার ফোনটা দেখিয়ে দিই। বাবা তো এসেই বসে গেছে ফোনটা দেখার জন্য, চলো দেখাচ্ছি। কি ইউটিউবের কিছু বলছিলে? ও এই ইউটিউবে কি সেটিং দিচ্ছিল। হ্যাঁ পরে আমি তো জেনে নেবো। দেখাচ্ছি, ফোনটা দেখাও একটু কেমন, ওয়ালপেপারটা অন করে দেখো। হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাডজাস্ট করা যায়। ভীষণই সুন্দর ফোনটা। এটা হচ্ছে OnePlus Nord C4। সো তোমরা দেখলে তো ফোনটাই বুঝতেই পেরেছো, 128GB নেওয়া হয়েছে। ভীষণ লাইট ওয়েট ফোনটা, আর ক্যামেরা কোয়ালিটিও ভীষণই ভালো। আমরা জাস্ট একটুখানি টেস্ট করে দেখছিলাম, বাড়ি এসে ভালো করে সেট আপ করলাম। এই যে এই ছবিগুলো তুললাম বাড়ি এসে। ভীষণ ভালো ক্যামেরা কোয়ালিটি। তো বাকি আপডেট আর বাকি রিভিউ কয়েকদিন ইউজ করুক বাবা, তারপরে আমি তোমাদের দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 23 এপ্রিল। কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি, ভাবলাম আজকেই স্পেশাল ডে, তো আজকে থেকেই ব্লগটা কন্টিনিউ করি। তো এখন বাজে 12টা মতো। সকালবেলা উঠে আমি মাকে একটুখানি হেল্প করছিলাম, রসুন টসুন একটু ছাড়িয়ে দিচ্ছিলাম। মা ওদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছ সব প্রিপারেশন চলছে এখানে। তো আমি এখন একটুখানি বেরোচ্ছি, একটা কেক নেব, আরও কয়েকটা জিনিস নেওয়ার আছে। তো আমি শুভ্রাকেও বললাম একটু আমার সঙ্গে যেতে। শুভ্রা রেডি হচ্ছে। সো আমি বেরিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি নিলাম, কোথায় কোথায় গেলাম, সব ডিটেলসই শেয়ার করবো। তো এখানে সব কিছুর প্রিপারেশন চলছে। তো আজ স্পেশাল মেনুটা কি একটু বলে দাও। চিকেন বিরিয়ানি আর মাটন চাপ। ওকে, চিকেন বিরিয়ানি আর মাটন চাপ হচ্ছে এখানে। রায়তা হবে। হ্যাঁ, রায়তা হবে। এখানে মাটনটা হচ্ছে। আমি বেরোনোর আগে ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আজকে কি কি হচ্ছে। তো শুভ্রা আমাকে কল করলো যে ও রেডি, তো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি রেডিই ছিলাম, আমাকে কল করলো যে ও রেডি, তারপরে আমি বেরোলাম। তো এবার আমরা বেরোচ্ছি। আমি বেরিয়ে তোমাদের আমার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি। সো ইয়া, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি পুড়ছি। তো বেরিয়ে পড়েছি। আমি সামনের দোকানটা একটুখানি যাব, এখানে দই আর আমুলের দই আর লস্যিটা পাওয়া যায় কিনা দেখবো, না হলে বাজার থেকে নেব। তো আগে ওই দোকানটাই যাবো, তারপরে দেখবো টোটাই গরম গরম ভীষণ। তাও এখন একটু কম আছে, আই থিঙ্ক কালকে আর আজকে গরমটা একটু কম আছে। রোদ তো গরম লাগবে, ঘরে গরম লাগছে না, বাইরে গরম। বাবা এখনই গাড়ি এসে আমাকে মেরে দিচ্ছিল। আবার সামনে দিয়ে মারবে, এবার সামনে দিয়ে মারবে। এবার কিন্তু আমি সাইড দিয়ে যাচ্ছি, এবার মারলে আমার দোষ না। তো যা ভেবেছিলাম ওখানে পাওয়া যায়নি, তো বাজার থেকেই নিতে হবে। ওই অবধি অ্যাকচুয়ালি আমি হেঁটে আসতে চাইছিলাম না, বাট সেটাই করতে হবে। টোটো নেই তো আছে, ও আস্তে আস্তে তো আমরা এখান থেকে পৌঁছে যাবো। হেঁটেই ওই তো টোটো বল। ধরে দিচ্ছে। বাইরের রোদটা দেখো, একদম সাদা রোদ। সাদা রোদ মানে বলতে চাইছি আমি রোদের তাপটা কতটা। রাস্তাঘাটে তেমন লোকও নেই, মানে আরে দূর সেটা বলছি না। যাওয়ার সময় আমরা জ্যামেও আটকে পড়েছিলাম বেশ অনেকক্ষণই। আমার ছাতাটা দেখ, খুলতে পারলাম না তোর ব্লগের জ্বালায়। আরে টোটো থেকে নেমে ব্লগ করতে কি ছাতাটা এই অবস্থায়, ছাতাটা এই অবস্থায় রয়েছে। তো মিরামোড়ে চলে এসেছি, মিরামোড় থেকে নেবো কেকটা। রেড ভেলভেট নিবি? একটা হার্ট শেপ আছে তাই এটা ভালো, রেডটাই ভালো। ও পাশেও আছে দেখ ওগুলো।
থেকে ব্লগ করার জন্য লাইফে চালিয়ে দিচ্ছে। আমার মা চকলেট কেক খেতে একদম পছন্দ করে না, চকলেট ফ্লেভারটা আমার পছন্দই না, সেই জন্য আমরা রেড ভেলভেট কেক নিলাম। হোয়াইট দিয়ে লেখ না, হোয়াইট দিয়ে হোয়াইট নেই। অনেক নিউ নিউ মডেল এসছে তাই বললাম। কেক নেওয়া হয়ে গেছে, এদিক দিয়ে না ওইদিক দিয়ে চলো, ওইদিক দিয়ে চলো, ফুল নেবো বাটার মরে বাজারে তো অ্যানিভার্সারি লেখাটা পুরো ব্র্যান্ড বাজিয়ে দিয়েছে, যদিও বোঝা যাচ্ছে। হ্যান্ড রাইটিংটা ভালো, অনেকের আছে হ্যান্ড রাইটিংটা খুব খারাপ হয়, হ্যান্ড রাইটিংটা খুবই সুন্দর, বাট একটু আগে থেকে স্টার্ট করেনি। ঠিক আছে, যাই হোক ভালোই লিখেছে। ও পুড়ছে, মানে ব্লগ করতে গিয়ে ওর অবস্থা এমন, ওর রোদে পুড়ছে কোনো খেয়াল নেই, কিন্তু ব্লগ ভালো হওয়া ইম্পর্টেন্ট। কিন্তু কিচ্ছু না, চল কিছু না, পরে শুনে নি। আমরা চলে এসেছি একটা আমুলের দোকানে, এখান থেকে আমি নেব 200 দই আর নেব 4টে লাসি। দই নিচ্ছি কারণ বাবা সকালে দই নিয়ে এসেছিল, কিন্তু একটু কম পড়ে গেছে, ম্যারিনেট করা হয়েছে, মাটন চিকেন দুটোই হচ্ছে, প্লাস রায়তাও হবে, তো একটু কম পড়ছিল বলে মা বললো যে তুই আসার সময় 200 নিয়ে আসিস। এর আগে যে দোকান থেকে আমরা ফুল নিই সবসময় মাথায় টাথায় দেওয়ার জন্য, সেখানে গেছিলাম কিন্তু দোকানটা বন্ধ ছিল, তো আমরা ফুল মার্কেটে ঢুকলাম, একটুখানি রজনীগন্ধার স্টিক নেব, বাট মাথায় দেওয়ার ফুল হয়তো পাওয়া যাবে না এখানে। তুই কি নিবি? কেন এমনি দিয়ে হয়। তো আমি রজনীগন্ধা নিয়েছি আর শুভ্রা নিয়েছে 4 বেড়া, এমনি নিয়েছো, আর আমি তো বাবা মার জন্য নিয়েছি। আমার টাকাটাও দিয়ে দিস তাহলে, হ্যাঁ আমার টাকাটাও দিয়ে দাও। জলের চুবাই 10 মিনিট পয়লা তো যায়, তারপরে জলে আমাদের সবকিছু শপিং কমপ্লিট, অনেক কিছু নিয়েছি, কিছু ডিটেলসে দেখিয়েছো, আমি মনে হয় শুভ্রা দেখিয়েছে ভালো করেই ব্লগে, তো বাড়ি গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। টোটো থেকে জাস্ট নামলাম, বাড়ি চলে এসেছি, তারপরে কি বলবো বুঝতে পারছি না। বাই फूल फूल चलोगी? चल रहा है हमारे साथ, मतलब मेरे साथ। मेरे को সব পেয়েছি, শুধু মাথায় দেওয়ার ফুল পাইনি মা, ওই দোকানটা বন্ধ, আর ট বাজারে ফুলের দোকানে মাথায় দেওয়ার ফুল ছিল না। থ্যাংক ইউ। লেগে যায়নি, মাথাটা দেখে একটুখানি ভেঙে যাচ্ছে, খুব অদ্ভুতই দেখো মাথাগুলো না জার্কিং এ ভেঙেছে, জানিস তো? কিসে জার্কিং এ ভেঙে গেছে? এখানটা কি ছিল? এই যে এরকম উঁচু মতো ছিল। ও ঠিক আছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, কারণ এটা সুন্দর ঢুকিয়ে দিবি। বিরিয়ানির মাংস হচ্ছে আর এখানে মাটনটা হয়ে গেছে, আমি যখন আবার ঢালবে তখন আমি তোমাদের দেখাবো। এখানে বিরিয়ানির মাংসটা হচ্ছে আর এখানে আলুটা ফ্রাই করা আছে, বেরেস্তাও করা আছে, তো বেশিরভাগ কাজটাই হয়ে গেছে, তাই না মা?
বেশিরভাগ হয়ে গেছে না? তো আমাকে ওখানে বললো যে ওনাকে বাড়ির জন্য নেবে, ও সবকটা কালার একটা করে নিয়েছে, খুবই প্রিটি লাগছে, ভীষণ প্রিটি লাগছে। তো ও নিয়েছে অ্যাকচুয়ালি মার জন্যই। মা মাথায় দেওয়ার ফুল খুঁজছিল, পাইনি, তো এগুলোই দিতে পারবে। আর এখানে রজনীগন্ধা স্টিকটা রয়েছে, ওরা বললো মাথাটা একটুখানি ধুয়ে রেখে দিলে তার একটু পরে সোজা হয়ে যাবে, তারপরে জলের মধ্যে রেখে দিতে। years later. তো রায়তাটা আমি মিক্স করে দিলাম, আর এবার হচ্ছে এই শসা দুটো একটুখানি কেটে এটাতে চাট মশলা, বিট লবণ আর একটু লেবু মাখিয়ে রাখবো। আর আমি স্যালাডটাও রেডি করে দিয়েছি। এবার মা স্নান করে আসলে তারপর আমরা লাঞ্চ করবো। মাটনটা তখন তোমাদের দেখাতে পারিনি, কারণ আমি তো ছিলাম না বাড়িতে, আমার তখন হয়ে গেছিলো। তো কিছুটা মাটন এখনো প্রেশার কুকারে রয়েছে, এটা এখানে গরম হচ্ছে, আর এই যে প্রেশার কুকারের মধ্যে কোনো রয়েছে। তো এবার আমরা সবাই লাঞ্চ করতে বসছি। তো মা শাড়ি পরে রেডি হয়ে গেছে, আমি মেকআপগুলো সব ওপর থেকে ঝুড়িতে করে নিয়ে এসেছি, কারণ ওপরে আমার ঘরে ভীষণ গরম। তো আমি এখান থেকেই মেকআপটা করিয়ে দেবো মাকে। আর আমিও রেডি হয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই ড্রেসটা পরেছি আমি, আর আমি একটুখানি সিম্পল করে মেকআপ করব। শুভ্রাকেও কল করলাম, ও আসছে একটু পরে। তো মাকে মেকআপটা করিয়ে দিই, তারপরে আমি রেডি হব। শুভ্রা চলে এসেছে, আর যেখানটায় কেক কাটা হবে ওখানকার ডেকোরেশনটা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। এটা সোজা করে ধর জাস্ট ওটা। ছিঁড়ে গেছে মনে হয়, নাকি কি করেছিল? এই বাবা, এখান থেকে ছিঁড়ে গেছে, দেখি জামাটা। লাগবে এখানটায় বসবে তো, এই কেকটা তো বার করে নিতে হবে। আসবে এমনি? হ্যাঁ আসবে এমনি? হ্যাঁ আসবে। যাবে তা কি হলো? তো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে, আর শুভ্র এখানে টেবিলটা সেট আপ করে দিচ্ছিল একটু। আর ভীষণ গরম লাগছিল, কারণ ফ্যান চালানো যাচ্ছিল না। ঠিক আছে, না অনেক রকম এফেক্ট হয়ে যাচ্ছে। ফ্যান না চালানোই ভালো। ওই বোতামটা লাগাও। কাগজ তো এই দেখো, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি 27th
গেছিলাম ডাইনিং হলে কেকটা কাটতে এন্ড বাইরে এত গরম, সবাই মানে জাস্ট পুরো বিধ্বস্ত হয়ে গেছে। কোনো রকম একটু ছবি ভিডিও তুলে আমরা ঘরের মধ্যে চলে এসেছি। সবাই রেস্ট করছে এখন, স্টাইলিশলি রেস্ট। কি হচ্ছে এখানে? কাকিমাদের বাড়ি যাচ্ছে দিকটা। তো কেক খাচ্ছি এবার আমরা। শুভ্রার ফেভারিট কেক, সত্যি তো? ইয়েস। আচ্ছা তোমাকে দিও কি বলছিস? আমি করবো বাস। আমি এটা না দেখো শুভ্রা একটু হাত দিয়ে। প্রায় 11:15 বাজে আর আমরা খেতে বসে গেছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, কেক কাটতে অনেকটা লেট হয়ে গেছে, তাই আমাদের খেতে বসতে একটু দেরি হয়ে গেছে। সো বসে গেছি খেতে। বিরিয়ানি খুব ভালো রান্না করে, কথা হবে না। মা ভাই এই ন্যাকড়াটা দেখে মনে হলো ভাম্বে রাখলো না, ওদিকে তাকিয়ে আছে কেন জানি না। এই আমি এতদিন জল খাই, ও এত তাড়াতাড়ি জল খায় না, ও খায় না এত তাড়াতাড়ি জল। বাই বাই। ওয়েলকাম ব্যাক এগেইন। তো শুভ্রা বাড়ি চলে গেল আর এখন প্রায় 11:30 বাজে। আমি একটুখানি স্কিন কেয়ার করবো, ফেসটাকে ক্লিন করবো, মানে মেকআপটা রিমুভ করা হয়ে গেছে, একটুখানি ফেস ওয়াশ দেবো অ্যান্ড দেন স্কিন কেয়ারটা করেই শুয়ে পড়বো। সো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।